আমরা চলে যাচ্ছি আজকে। এখন সময় হচ্ছে গিয়ে 8:30। এই এলাকাটাকে মিস করব অনেক বেশি, পুসাদ ক্যাপং। তো আমাদের গ্র্যাব চলে আসছে আর 5-7 মিনিটের ভিতরে চলে আসছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এয়ারপোর্টে। আর আমাদের ফ্লাইট কুয়ালালামপুর টু দুবাইয়ের ফ্লাইট হচ্ছে গিয়ে 11টা বাজে। তো আমরা যাই, দেখি যেতে কতক্ষণ লাগে। আমরা এখন ফাইনালি চলে আসছি হচ্ছে গিয়ে কুয়ালালামপুর এয়ারপোর্টে। আর এখন বাজে 9:10। আমরা 8টার দিকে বেরোছিলাম, অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিট লাগছে, কারণ অনেক দূর। কুয়ালালামপুর থেকে এয়ারপোর্ট কিন্তু 78 কিলোমিটার না যেন 75 কিলোমিটার দূর। আর এই হচ্ছে গিয়ে কুয়ালালামপুর এয়ারপোর্টের এই ড্রপিং সাইটটা। হ্যাঁ, এখানে এসে গাড়ি ড্রপ করে যায় এই যে। তো আমরা ভিতরে গিয়ে আমরা চেক ইন করি, কারণ আমাদের হাতে সময় একটু কম। আর এই হচ্ছে গিয়ে ভিতরে আসার পর এই যে এমন ভিউ। হ্যাঁ, অনেক মানে ভালোই সুন্দর, অনেক গুছানো, একদম ফ্রেশ এয়ার। আমরা বোর্ডের সামনে চলে আসছি, আর ওই যে আমাদেরটা চলে আসছে ইএফ। হ্যাঁ, এই যে দুবাই, এই যে বাতিক এয়ার দুবাই ইএফ। তো আমরা চেক ইন, এই যে এখানে চেক ইন ইএফ, এই যে ইএফে আমরা চলে যাব এখন। তো আপনারাও এইভাবে চলে যেতে পারবেন। এখানে সি, তারপরে ডি, তারপরে ওই যে ওইখানে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে ইএফ। হ্যাঁ, তো এইখানেই হচ্ছে গিয়ে আমাদের চেক ইন কাউন্টার। এইখান থেকে আমাদের বোর্ডিং পাস দিবে, আমরা চলে যাই ওইখানে। কিন্তু আমার কোনো বুকিং নাই, শুধু হ্যান্ড লাগেজ। আর এইখান থেকে আমরা এখন বোর্ডিং পাস নিব। হ্যাঁ, আমাদের চেক ইন শেষ, সময় বেশিক্ষণ লাগে নাই, হয়তো ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগছে, খালি ছিল। আর এই হচ্ছে গিয়ে আমার বোর্ডিং পাস। তো ওনাকে বলছিলাম আমি যে উইন্ডো সিট দিতে, বাট ফ্লাইট নাকি অলমোস্ট ফুল, এই কারণে উইন্ডো সিটটা দিতে পারে নাই। তো আমরা এখন সোজা চলে যাব ইমিগ্রেশনের দিকে। আর এইটা হচ্ছে গিয়ে ইমিগ্রেশন যাওয়ার রাস্তা। এই যে ইন্টারন্যাশনাল ডিপারচার্স হচ্ছে গিয়ে সোজা ইমিগ্রেশন। হ্যাঁ, ওই যে বরাবর যে দেখা যাচ্ছে, এই যে এইটা দিয়ে আমরা চলে যাব ইমিগ্রেশনে। তো আমরা ওই গেট দিয়ে চলে আসছি। গেট দিয়ে চলে আসার পর ওই যে দেখা যেতেছে ইমিগ্রেশন অফিসার বসে আছে। আর এইখানে কিন্তু ইলেকট্রিক ইমিগ্রেশনও মানে স্টার্ট হয়ে গেছে দুবাইয়ের মতো, এই যে দেখতেই পারতেছেন। তো ইমিগ্রেশনটা শেষ করি আগে, তারপর কথা বলি। হ্যাঁ, ওকে। সো এগুলো হচ্ছে গিয়ে ইলেকট্রিক ইমিগ্রেশন। হ্যাঁ, এই ইমিগ্রেশনে আপনার কোনো সিল থাকে না, শুধু পাসপোর্ট দিবেন আর বের হয়ে যাবেন। ফাইনালি আমাদের ইমিগ্রেশন শেষ। আর আমরা ইমিগ্রেশন শেষ করে এখন চলে আসছি হচ্ছে গিয়ে ডিউটি ফ্রিতে। এই যে দেখেন ডিউটি ফ্রি, এটা ডিউটি ফ্রি। তো আপনার কিন্তু মানে প্রতি দেশে প্রতি এয়ারপোর্টে কিন্তু ডিউটি ফ্রি হয়েই আপনার ইয়েতে যেতে হবে, বোর্ডিং গেটে যেতে হবে, মানে যে গেট দিয়ে আপনি প্লেনে উঠবেন। তো আর ইমিগ্রেশন হচ্ছে কি, আমি ইলেকট্রিকটা যাই না এই কারণে, আমার কাছে মানে অফিসার ফেস করতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। আর সিল যেটা, হ্যাঁ, আপনি ইলেকট্রিকটা ইউজ করলে তো সিল পাবেন না, ওইটা হচ্ছে গিয়ে পাসপোর্টের হিস্টোরিতে চলে যাবে। আর যদি আপনি অফিসার ফেস করেন তাহলে সিল পাবেন, ওই সিলটাও আমার কালেক্ট করতে ভালো লাগে। এই কারণে আমি মানে অফিসার ফেস করে তারপরে আপনার ইমিগ্রেশন শেষ করে এখন এখানে আসলাম। তো আমরা এখন যাব গেটে, হ্যাঁ, বোর্ডিং গেটে। আর বোর্ডিং গেট হচ্ছে গিয়ে এইখানে আপনার এয়ারপোর্টে ঢুকলে যে কোনো জায়গায় দেখতে পারবেন। আমারটা হচ্ছে গিয়ে G10। তো এইখানে দেখেন সব দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন আপনার CH, তারপরে A and B হচ্ছে গিয়া সোজা, আর G ডান পাশে। তো আমরা এখন যাব ডান পাশে। হ্যাঁ, এর আগে যাওয়ার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, আমার অনেক ক্ষুধা লাগছে। আর আপনারা এতক্ষণে মালয়েশিয়া এয়ারপোর্টটা দেখেন কেমন। আমাদের গেট নাম্বার G, বাট আমরা এখন যাব সিতে। সিতে যাব কেন এটা বলতেছি, যে সিতে যাব ট্রেন দিয়ে। হ্যাঁ,
আর সি মানে এটা কোথায় এটাও বলতেছি। সিতে যাচ্ছি হচ্ছে গিয়ে সিতে মানে ওইখানে গিয়ে কিছু খাবো। আর সি হচ্ছে গিয়ে মানে মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরে মানে আরেকটা টার্মিনাল, যে এক টার্মিনালের থেকে আরেকটা টার্মিনালে যেতে হলে ট্রেন দিয়ে যেতে হয়। মানে সিটা একটু ভিতরে, ওইখানেও প্লেন নামে, ওইখান থেকেও প্লেন উঠে, বাট প্যাসেঞ্জার বের হওয়ার আর ঢোকার রাস্তা একটাই, মেইন টার্মিনাল। এটাকে বলে মেইন টার্মিনাল। তো আমরা এখন মেইন টার্মিনাল থেকে মানে ভিতরের আরেকটা টার্মিনালে যাচ্ছি। তো ওইখানে গিয়ে আবার এখানে আসতে হবে আমাদের, কারণ আমাদের ফ্লাইট এখান থেকে ছাড়বে, ওইখান থেকে না। তো এই যে এই ট্রেন দিয়ে আমরা এখন আসলাম, হ্যাঁ, ওই টার্মিনাল থেকে এই টার্মিনালে। আর এই টার্মিনালটাও কিন্তু অনেক বড়, এক কথায় মালয়েশিয়া এয়ারপোর্ট অনেক বড়। এই টার্মিনালের ভিতরেও আপনার অনেকগুলা গেটস আছে, হ্যাঁ, প্লেন আসা যাওয়ার মানে বের হয় ঢুকে। তো এই গেটসগুলো দেখেন, এই যে এখানে দেখেন, এই যে C11 থেকে 17 বাম পাশে, আর C21 থেকে 27 ডান পাশে। তো এইভাবে আপনাদের যদি কোন মানে আপনাদের কোনটা ওইটা আপনারা বের করে নেবেন। বাট আপনাদের কিন্তু মানে যদি সিতে আপনারা আসেন, মানে প্লেন দিয়ে যদি সিতে এসে নামেন, তারপরেও কিন্তু আপনাদের বের হতে হবে হচ্ছে গিয়ে ওই মেইন টার্মিনাল যেটা দিয়ে আসলাম, মানে যেখান থেকে আসলাম ইমিগ্রেশন করলাম, ওইটা মেইন টার্মিনাল, ওইখান থেকে দিয়ে আপনাদের বের হতে হবে। হ্যাঁ, তো আমরা দেখি একটু খাবার খুঁজি। এখানে মানে একটু খাবার পাওয়া টাফ, মালয়েশিয়া এয়ারপোর্টে একটু টাফ, কি মানে প্রাইস একটু বেশি। আর নর্মালি হচ্ছে গিয়ে এই মানে আমরা যে টাইপস খাবার খাই এগুলো পাওয়া যায় না, বার্গার টার্গার ভালো পাওয়া যায় না আউটলেটে, মানে যে দোকানগুলো আছে দেখেন। আর এখানে কিন্তু সব ব্র্যান্ডের দোকান আছে আপনার, যে কোনো ডিউটি ফ্রিতেই, হ্যাঁ, মোটামুটি যে কোনো বললে ভুল হবে, দেখেন সব ব্র্যান্ডের, অনেক ব্র্যান্ডের দোকান আছে, মানে যে কোনো বললে ভুল হবে। বড় বড় যে এয়ারপোর্টগুলো আছে এইগুলাতে মোটামুটি আপনারা কিন্তু আসলে এই ব্র্যান্ডের, হ্যাঁ, ঘড়ি, পারফিউম, তারপরে আরও যা যা আছে বিলাসবহুল যেগুলো নাকি বলে, তো ওইগুলো পেয়ে যাবে। তো আমি ওইখানে দেখছি বার্গার কিং দেখছি, এখন বার্গার কিংয়ে যাবো, কারণ বার্গার কিং ছাড়া আমি আর কোনো মানে উপায় দেখতেছি না। ওই যে দেখেন বার্গার কিং, হ্যাঁ, ওই যে দেখতে পারতেছেন বার্গার কিং। তো বার্গার কিং ছাড়া আমি আর কোনো রাস্তা এখন দেখতেছি না। আর আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। আশেপাশে দেখেন আর ওই রকম দোকান নাই যে মানে বার্গারই আমি অন্য জায়গা থেকে খেতে পারবো, এই কারণে আমি এখন বার্গার কিংয়ে যাবো। কিন্তু সব টার্মিনাল দিয়ে আপনারা, হ্যাঁ, রানওয়ে দেখতে পারবেন, আউটসাইড ওই যে ফ্লাইট দেখা যাচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স, তারপর আর অনেকগুলা। তো আমরা যাই, উপরে যাই। আমরা চলে আসছি এখন বার্গার কিংয়ে, আর অর্ডার করে দিছি, এই হচ্ছে গিয়ে অর্ডার, আর ডেলিভারি নিব এখান থেকে, অর্ডার করছি এখানে। তো আমরা খাবার নিয়ে চলে আসছি আর রেখে দিছি, তো এই যে দিছে এখন। আর এইখানে দেখেন, এই যে দেখা যাচ্ছে ভিউ, এয়ারপোর্টের ভিউ দেখবো আর এখন খাবো আল্লাহর নাম দিয়ে। তো এ হচ্ছে গিয়ে অর্ডার করছি আমরা ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা হচ্ছে গিয়ে একটা মাশরুম বার্গার, আর এটা হচ্ছে গিয়ে কোক। তো মানে অবিশ্বাস্য, তিনটা জিনিস মিলায় হচ্ছে গিয়ে মাত্র 13 রিঙ্গিত। 13 রিঙ্গিত মানে বাংলাদেশের কত, আপনার হয়তো 400 টাকা সব কিছু মিলায়। তো আমরা শেষ করি, এটা শেষ করে তারপরে আবার আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। বার্গারটা একদমই বাদ ছিল, একটু ভালো লাগে না। আর আমরা এখন চলে আসছি আবার ট্রেনের সামনে, আমাদের মেইন টার্মিনালে, গেট নাম্বার G10 যাওয়ার জন্য। আর অলমোস্ট আমাদের ট্রেনও চলে আসছে। তো আমরা এই ট্রেন দিয়ে এখন চলে যাব হচ্ছে গিয়ে মেইন টার্মিনালে। আর আমাদের ফ্লাইটের বাকি আছে আরও 40 মিনিট, যাই আমরা। ফাইনালি আমরা চলে আসছি G10 সামনে। এইটাই G8 অ্যান্ড G10, আর এটা লাস্ট চেক ইন। এটা আমরা এখন কমপ্লিট করব ব্যাকটেক দিয়ে, তারপরে আমরা ইনশাল্লাহ প্লেনে উঠবো। বাই, লাস্ট চেক ইনে ল্যাপটপ বের করছিলাম, ল্যাপটপ বুইলারাই হিসেবে বলছিলাম, ল্যাপটপ নিয়ে আসলাম। এখন ওই যে ব্যাগ আমার, এই প্লেনে উঠতে যায় মনে পড়ছে, যদি থুয়ে গেতাম গা তাহলে বাস।
বলতেছি যে কেন ল্যাপটপ বের করছিলাম, একটা ব্যাগে খাওয়ার জন্য নিয়ে আসছিলাম। তো বলতেছে যে রেডবুলটা নেওয়া যাবে না, হয়তো এখানে খেতে হবে বা অন্য কোনো কিছু করতে হবে। তারপরে need to put here? No. তো বলতেছে যে হয়তো নিতে হবে, না ডাস্টবিনে ফেলতে হবে। আমার পেট ভরা, তো আমি আর মানে নেই আমি রেখে দিছি ওইখানে। তারপরে আসার পর লাস্ট চেকিংয়ে আমার তো আজকে বুকিংয়ে নাই, মানে বুকিংয়ে কোনো মাল নাই হাতে, এই কারণে 2 কেজি বেশি ছিল। আমার ল্যাপটপও ছিল সাথে, তো বলতেছে 2 কেজির জন্য পার কেজি 50 রিঙ্গিত করে দিতে হবে। তো আমি ওরা বললাম যে ভিতরে আমার ল্যাপটপ আছে, তো এটা আমরা জানি না। তারপরে ওর সামনেই দাঁড়ায়া আমি ল্যাপটপ হাতে নিলাম, চার্জার হাতে নিয়ে তারপরে এই যে মনে করেন আবার ওয়েট দিলাম, দেখলো যে হ্যাঁ 7 কেজি ঠিক আছে, তারপরে ছেড়ে দিছে। হ্যাঁ, ওই তারপরে ল্যাপটপটা যে রাখছি না, তখন মানে নিতে ভুলে গেছি না। তো যাই হোক, আমরা চলে আসছি। তা আপনারা এটা মাথায় রাখবেন, ওভার নেবেন না এই ফ্লাইটে, বাতিকের ফ্লাইট। আমার ফ্লাইট হচ্ছে গিয়ে বাতিক এয়ারলাইন্স। তো আমরা এই যে প্লেনের কাছাকাছি চলে আসছি, ওই যে দেখা যাচ্ছে প্লেনের গেট। তো আমরা এখন উঠি আগে, তারপর বাকি কথা বলবো। তো ফাইনালি আমরা চেক ইন করছি আর প্লেনে উঠে গেছি। আর প্লেন আসলেই একদম ফুল। আজকে ল্যাপটপ হারাইতে পারছি। হয়তো আসতো, এইসব বসতাম তাহলে হয়তো ক্যামেরা চেক করে বা বোর্ডিং চেক করে যে কোনোভাবে আসতো। বাট যদি মানে এটার ভিতর ওরা ধ্যান না দিত বা না পাইতো, তাহলে তো আর এই ল্যাপটপ মানে পাইতাম না। হয়তো পাইতাম, যেহেতু মালয়েশিয়া, এর পরের বার আসলে হয়তো বা খোঁজ টোজ নিলে বাইর হইতো। বাট যাই হোক, আর হচ্ছে গিয়ে উইন্ডো সিট পাই নাই, মাঝখানেই বসি, সমস্যা নাই। এখন বাদে হচ্ছে গিয়ে 11টা, হয়তো বা 10-15 মিনিটের ভিতরে টেক অফ করবে। আর এই ফ্লাইটে আমরা হচ্ছে গিয়ে থাকবো অলমোস্ট 8 ঘন্টা, 8 আওয়ার্স। আর আরেকটা জিনিস একটু পরে বলি, একটা করে বলি, আগে টেক অফ করুক। আর এটা হচ্ছে গিয়ে এই প্লেনের ওয়াশরুম। তো ছোটোর ভিতরে ফিটফাট, পাশে গ্লাস আছে, হ্যাঁ, আর এই পাশে গ্লাস আছে, বেসিন আছে, টিস্যু আছে। তো আর এই হচ্ছে গিয়ে আমি, তো ভালোই মানে প্লেনটা। এই বিমানটা হচ্ছে গিয়ে বোয়িং কোম্পানির একটা বিমান, মডেল হচ্ছে গিয়ে 737-800। এইটাতে অলমোস্ট 150 জন মানে প্যাসেঞ্জার বহন করার ক্ষমতা রাখে। আর বিমান পরিষ্কার, অনেক ফ্রেশ, যেহেতু কুয়ালালামপুর দুবাই ফ্লাইট মানে ক্যারি করে। আর এখানে হচ্ছে গিয়ে আপনার লেগ স্পেস আছে ভালোই, এইখানে দেখেন অলমোস্ট অনেকগুলা গ্যাপ। আর একটা মনিটর আছে, চার্জার পয়েন্ট আছে, হ্যাঁ, মনিটরের ভিতরে মুভিও আছে, মানে মুভিও দেখা যাবে এটা দিয়ে। এই যে মুভিস দেখেন, অল মুভিস চাইনিজ, তারপরে এগুলো আছে। তারপরে হচ্ছে গিয়ে এটাও দেখা যাবে যে আমরা কোথায় আছি, কুয়ালালামপুর থেকে কতটুক। বাহিরে টেম্পারেচার -40, ভাবা যায়, মানে বাইরে হইলেই মনে হয় জমে যাবো সাথে এরকম টেম্পারেচার। যাই হোক, আসলে আমরা যে ঢাকা থেকে কুয়ালালামপুর আসছিলাম, ওই বিমানটা কিন্তু এইটার থেকেও বড় ছিল, বাট ওইটাতে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো ছিল না, চার্জার, তারপরে গিয়ে মনিটর। হ্যাঁ, চাইলে আপনারা মুভি দেখে টাইম স্পেন্ড করতে পারবেন। যদিও আমি মোবাইলে সব কিছু ডাউনলোড করে নিয়ে আসছি, কারণ আমি জানি সময় লাগবে অনেকক্ষণ। আমি ব্যাচেলার পয়েন্ট ডাউনলোড করে নিয়ে আসছি, একটু পর ব্যাচেলার পয়েন্ট দেখবো। তো আর কি, প্লেন চলতেছে মোটামুটি 1 ঘন্টা হয়েছে। মাত্র যে দেখেন, মাত্র এই যে 8:30-এর কাছাকাছি বাজে। আর একটা ঘুম আসতে পারলে ভালোই, তো দেখি ইনশাল্লাহ একটা ঘুম দিব। আর এখানে কিন্তু মানে খাবার দাওয়া শুরু করে দিছে, বাট আমি বাহির থেকে খায় আসার কারণ হচ্ছে কি একটাই, এই প্লেন কিন্তু আপনার ইউএস বাংলা অথবা এমিরেটসের মতো এমন না যে মানে টিকিট বুক করলে খাবার মানে অলওয়েজ সাথে পাবেন, এমন না। এইটাতে মাস্ট বি হচ্ছে গিয়ে আপনি টিকিট বুক করার সময় আলাদা খাবার অ্যাড করতে হবে, তাহলেই আপনি খাবার পাবেন। তো আমি যেহেতু মিস্টেক ওইখানে বাংলাদেশ থেকে করছি, এই
ঢাকা টু কুয়ালালামপুরটায় বুক করি নাই, তার মানে এটাতেও আমার বুক করা নাই। এই কারণে আমি জানতাম, এই কারণে আমি বাইরে থেকে মানে ওই যে বার্গার কিং খেয়ে আসছি তখন। হ্যাঁ, তো বাকি আর কি, প্লেন চলতেছে, চলুক, আমরা আর কি কি করি আপনাদের দেখাবো। বাইরে বৃষ্টি হইতেছে ভরপুর। তো ফাইনালি আমাদের ফ্লাইট এখন টেক অফ করলো, আর এখন মালয়েশিয়াতে বাজে 11:30, আর এখন আমরা এটাকে চেঞ্জ করে দুবাই টাইম করে দিব। দেখেন আমরা এখন এইখানে, হ্যাঁ এই যে মালয়েশিয়া, আর যাবো হচ্ছে গিয়ে এই যে এইখানে দুবাই। কত দূর, অনেক দূর এখান থেকে। আর এই যে আমার দেশ বাংলাদেশ, ঢাকা, এই যে ঢাকা। আর এটার ভিতরেও কিন্তু আপনার ম্যাপও দেখায়। আমরা এখন মক্কার বরাবর আছি, এখানে এই যে মক্কা, এই যে প্লেন এইভাবে যাচ্ছে মক্কার বরাবর। আর এই যে আমরা এখন টাইম চেঞ্জ করে 7:30 করে দিয়েছি, তার মানে এখন দুবাইতে 7:30 বাজার। আমরা দেখবো আমাদের এখান থেকে দুবাই যেতে কত সময় লাগে। তো এই যে ড্রিঙ্কস বিক্রি করতেছে ওনারা। তো আমরা কিন্তু এখন চলে আসছি কাছাকাছি, আর 10 মিনিটের মতো লাগবে। একটা ঘুম দিয়েছিলাম ভালোই, দেখি যে 3 ঘন্টা পার হয়ে গেছে। এটা আমি নিয়ে আসছিলাম বাইরে থেকে আসার সময়, বাট খাওয়া হয়নি, এখন খাবো। আর এই পানি তো তখন কিনলাম, দেখাইলাম এই 5 টাকা দিয়ে। হ্যাঁ, মানে ওই যে এক্সচেঞ্জ করছি না, 5 টাকা দিয়ে এটা নিয়েছি। এই ফ্লাইটে যাই মানে খাবেন এক কথায় টাকা লাগবে, পানি সহ টাকা লাগবে। হ্যাঁ, এই যে দেখেন আমরা তখন ছিলাম এইখানে, এখন এসে বলছে এই তো এইখানে। তখন ছিলাম এইখানে, স্টার্ট যখন করছি এইখান থেকে। ফাইনালি এখন বাজে 2:15, আর আমরা ল্যান্ড করলাম দুবাইতে। ওই যে দেখা যেতেছে US বাংলা ফ্লাইট, এটা কিন্তু আমার রিটার্ন ফ্লাইট। মোটামুটি এমন কিন্তু সব ফ্লাইটেই হয়। হ্যাঁ, এটা এখন বুঝলাম, সবারই মানে নামার একটা তাড়া থাকে। ফাইনালি আমরা চলে আসছি, ল্যান্ড করছি, বের হয়ে গেছি দুবাই এয়ারপোর্টে। আর এই হচ্ছে দুবাই এয়ারপোর্ট। দুবাইয়ের ব্যাপার সেপারটা অন্যরকম, যেখানেই যাই। হ্যাঁ, মানে দুবাইতে একটু মানে আর কি বেশি খুশি লাগে। অনেক ছোটোর থেকে আসি তো আমি, আর এবার অলমোস্ট 5 মাস 20 দিন পর আসলাম। এত লেট হয় না, 3 মাস 3.5 মাস, ম্যাক্সিমাম 4 মাসের ভিতরে আমি আসা হয় ব্যবসার কারণে। এইরকম লেট হয় না, এবার যত লেট হয়েছে। তো যাই, আমরা ইমিগ্রেশনের দিকে যাই, ইমিগ্রেশন শেষ করে বেরোবো। দুবাই মানে হচ্ছে গিয়ে এয়ারপোর্টের বাইরের গড়িও রোলেক্সের। বিষয়টা দারুণ না? ফ্লাইটে তো ট্রেন আমাদের ছাড়তেছে না, জায়গায় জায়গায় ট্রেন ট্রেন ট্রেন। এখন দুবাইও নাই মা, মেন টার্মিনালে যেতে হবে হচ্ছে ট্রেন দিয়ে। এই যে ট্রেন চলে আসছে এয়ারপোর্টের ভিতরে, মেইন টার্মিনাল। ট্রেন দিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে মেইন টার্মিনালে। তো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে গিয়ে ইমিগ্রেশনের কাছাকাছি। আর এইখানেও কিন্তু 2টা ইমিগ্রেশন আছে। এইটা তো অনেক আগে হয়েছে, দুবাইটা অনেক বছর আগে হয়েছে। যখন নাকি অনেক এয়ারপোর্টে এটা সিস্টেমও জানে না, তখনই এই হয়েছে। ওই যে ইলেকট্রিক ইমিগ্রেশন দেখা যাচ্ছে, আর লেফট সাইডে হচ্ছে গিয়ে নর্মাল, লেফট সাইডে নর্মাল। তো
তো আমরা চলে আসছি এখন স্মার্ট গেটের এখানে। আর আজকে আপনাদের দেখাবো যে কত তাড়াতাড়ি একটা ইমিগ্রেশন শেষ করা যায়। তো আমরা এই যে চলে আসছি এখানে, 1 সেকেন্ড না 5 সেকেন্ডের ভিতরে আমরা ইমিগ্রেশন শেষ করব ইনশাল্লাহ। Anybody here for the first time in this airport? First time. আমার নাম লেখা উঠছে কিন্তু এখানে। শেষ আমার ইমিগ্রেশন, গেট খুলে গেছে, আমার ইমিগ্রেশন শেষ। এটাই ছিল ওয়ার্ল্ড ফাস্টেস্ট ইমিগ্রেশন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, মানে সব থেকে দ্রুততম ইমিগ্রেশন। যাই হোক, একটা চেক ইন আছে ওইখানে, তারপর আমরা বের হয়ে যাবো এখান থেকে এই চেক ইনটা দিয়ে। তো আমরা বের হই, 2 মিনিটও লাগে না ইমিগ্রেশনে, 2 মিনিটও লাগে না। তো বের হওয়ার পরই এখানে বেল্ট আছে। আমার যেহেতু বেল্টে কোনো মাল আমি দেই নাই, সেই কারণে আমি এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। কারণ আমার তো একটাই লাগেজ আমি হাতেই নিয়ে আসছি, বেল্টে দেইনি। আপনাদের যদি বেল্টে মাল থাকে তো এইখানে বেল্ট থেকে কালেক্ট করে নেবেন। তো আমরা যাই বাইরের দিকে। তো আমরা এখন বাইরের দিকে যাব, আর গিয়ে হচ্ছে গিয়ে ট্যাক্সি নিব, ট্যাক্সি নিয়ে চলে যাব বাসায়। তো আপনারা আমি বেরিয়ে গেছি, মোটামুটি সব শেষ কাজ। বেরোলে এখানে আপনারা সব কিছু পাবেন, অ্যাটলান্টিস, জুমেরা, সব আপনার হোটেলের কাউন্টার পাবেন, বুথ, তারপরে কারেন্সি এক্সচেঞ্জ পাবেন। এইটা হচ্ছে গিয়ে টার্মিনাল 1, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, DXB টার্মিনাল 1। মানে এইটাতে হচ্ছে গিয়ে সব ধরনের প্লেন ল্যান্ড করে। আর টার্মিনাল 3-তে শুধু এমিরেটস, ফ্লাই এমিরেটস। আর এটাতে যত দেশের যত বিমান আছে সবই মোটামুটি এখানে ল্যান্ড করে। তো আমরা বের হয়ে গেছি, জার্নি আলহামদুলিল্লাহ ভালো ছিল, আল্লাহ ঠিকঠাক মতো আয়না পৌঁছে দিছে। তো এই যে যখন আপনারা বের হবেন এদিক দিয়ে, ওই যে দেখেন লেখা আছে এই বোর্ডে, বাম পাশে ট্যাক্সিস অ্যান্ড মেট্রো। তো আমরা যেহেতু ট্যাক্সিতে দিয়ে যাব, এই যে ট্যাক্সি, আমরা এই রুটটা ফলো করব। হ্যাঁ, এই রুটটা ফলো করব, এই যে ট্যাক্সি। তো এই যে ট্যাক্সি, এই রাস্তা ধরে বের হলেই আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন। এই যে ট্যাক্সি, এখান থেকে ট্যাক্সি নিয়ে নিব আমরা। তো আমরা ট্যাক্সিতে উঠে গেছি, আর এইটা হচ্ছে গিয়ে এই টার্মিনালের বাইরের ভিউ। আমরা ঠিকঠাক মতো ফাইনালি চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের ডেস্টিনেশনে। আর জার্নি ভালোই ছিল। আমরা যে মালয়েশিয়াতে ওই বাসা থেকে ইনড্রাইভ দিয়ে এয়ারপোর্টে আসছিলাম, ওইটার ভাড়া আসছিল হচ্ছে গিয়ে 90 রিঙ্গিত। আর এখন হচ্ছে গিয়ে দুবাই এয়ারপোর্ট থেকে বাসায় আসলাম শারজা, তো অলমোস্ট 85/88 এমন আসবে। আর ভিডিও কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ওই পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।